নবান্ন উৎসবকে ঘিরে প্রতি বছরের মতো জয়পুরহাটে এবারও বসেছে ঐতিহ্যবাহী জামাই মেলা। দর্শক এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জয়পুরহাটে ঐতিহ্যবাহী জামাই মেলাকে ঘিরে আজকে কি কি আয়োজন রয়েছে? শোভন, নবান্ন উৎসবকে ঘিরে জয়পুরহাটের কালাই উপজেলা, এটা পাঁচশিরা বাজার, এটা একটি ঐতিহ্যবাহী এটা মাছের মেলা। আর এই মাছের মেলাকে ঘিরে এখানে জামাইরা এসে তারা তাদের যে পছন্দ মতো মাছ কেনেন এবং বাজারে সবচেয়ে যে বড় মাছ প্রতিযোগিতা করে কিন্তু সেই মাছটি তারা ক্রয় করেন। এই ক্রয় করেই তারা শ্বশুরবাড়িতে নিয়ে যান, সেখানে আনন্দ এক উৎসবের এখানে ঘিরে ওঠে। আর এই মেলাকে ঘিরে কিন্তু আশেপাশে যে কয়েকটি গ্রামে কিন্তু একটা উৎসব বিরাজ করে। নবান্নর যে উৎসব, পিঠা পায়েস পুরি, কিন্তু তার সাথে এই যে মাছ, এই বড় বড় মাছ কিনতে হয়, মাছের যে এই বিষয়গুলো থাকে, এটা কিন্তু সকলেরই একটা মাছ এটা কিনে নিয়ে জামাইরা তাদের শ্বশুরবাড়িতে যান। অন্যান্য বাড়ির লোকজন তারা প্রতিযোগিতা করেন যে কে কার জামাই কত বড় মাছ এখানে ক্রয় করেছেন, তো সেই মাছগুলো দেখতে আসেন। এবং আরেকটা জিনিস, বিভিন্ন প্রজাতির মাছ এসেছে। তো এখানে আমরা যারা এখানে মাছ বিক্রেতারা আছেন তারা যেটি জানিয়েছেন, প্রায় 15 দিন থেকে কিন্তু তারা এই মাছ এখানে প্রতিযোগিতা করে থাকেন। চাই মাছ, বিভিন্ন ধরনের মাছ তারা সংগ্রহ করেন বিভিন্ন জেলা থেকে এবং অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে মাছ কিনতে আসেন। তো আজকে যেটা দেখেছি, এখানে কাতলা, রুই, মৃগেল, ব্রিগেড এবং সাগরের কিছু মাছ এসেছে। তো এখানে সবচেয়ে আজকে একটি দাম যেটা বিক্রি হয়েছে 20 কেজি ওজনের দাম, সেটা প্রায় 25 থেকে 26,000 টাকা দাম হাঁকা হচ্ছে এবং সেটি কিন্তু যারা জামাইরা আছে প্রতিযোগিতাকে এখানে ক্রয় করছেন। তো এখন পর্যন্ত কিন্তু এই মাছের বাজার উৎসব আমাদের বিরাজ করছে। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঐতিহ্যবাহী জামাই মেলা সম্পর্কে জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। শীতের আমেজ শুরু হয়েছে উত্তরের বিভিন্ন জেলাতে। আরো জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, পঞ্চগড়ে শীতের আমেজ কেমন দেখছেন? জনজীবনের কি অবস্থা? শোভন, তাপমাত্রা তো যথারীতি কমতে শুরু করেছে পঞ্চগড়ে, কিন্তু গতকাল থেকে একটু আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ঘন কুয়াশা এবং তাপমাত্রা কমছে। গতকালকেও এবং আজকে আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলে যেটি জানা গেছে, গতকালকে 16 ডিগ্রি ছিল, আজকে 15.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া অঞ্চলে। তো তারা জানিয়েছে এই তাপমাত্রা পুরো নভেম্বর মাসের মধ্য থেকেই কম বেশি হবে এবং সেটি ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে তাপমাত্রা কমে যেতে শুরু করবে এবং সেটি গিয়ে ঠেকবে 1 অঙ্কের ঘরে। অর্থাৎ আপনি জানেন গত বছরও কিন্তু পঞ্চগড় জেলার তাপমাত্রা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ছিল 9 থেকে 6 ডিগ্রির মধ্যে। আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছে, এবারে তাপমাত্রা কমবে। তার কারণ এই 2 মাসের মধ্যে প্রায় 8টি শৈত্যপ্রবাহ, মৃদু এবং মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস তাদের কাছে রয়েছে। সেই ক্ষেত্রে তাপমাত্রা 6 থেকে 4 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। কার্যত এখানে আসলে পঞ্চগড় জেলা শীতের যে অবস্থা, সেটি হচ্ছে এখানকার মানুষ শীত অভ্যস্ত, শীত সহিষ্ণু এলাকা এটি। তো যতক্ষণ পর্যন্ত পাহাড় থেকে হিমেল হাওয়া না বইবে ততক্ষণ পর্যন্ত মানুষের জন্য এটি কোনো বিষয় না। এই শীতের মধ্যে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসতেছে, বিশেষ করে হিমালয়ের পাদদেশে যে কাঞ্চনজঙ্ঘা, সেটি পঞ্চগড়ে তেঁতুলিয়া থেকে অবলোকন করা যাচ্ছে, সেটি দেখার জন্য আসতেছে। সার্বিক পরিস্থিতি আস্তে আস্তে অবনতির দিকে হচ্ছে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় জেলার সার্বিক পরিস্থিতি শীতের। রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, শীতের আমেজ সম্পর্কে জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হোসেন রায়হান।